এবার আমরা ভৌত বিজ্ঞানের কিছু কিছু বিষয় সাজেশান নয়, এটা আমি বারবার বলছি, বিজ্ঞানের বিশেষ করে বিজ্ঞান এবং অঙ্কের কোনো রকম সাজেশান হয় না। আমি শুধু বলতে চাইছি যেই জিনিসগুলো পরীক্ষার আগে দেখে যেতেই হবে সেইগুলো আমি বলে দিচ্ছি শুধুমাত্র, এটা কোনো রকম সাজেশান নয়, বারবার বলছি। তবুও দেখেছি আমি যেগুলো বলি সেগুলোই পড়ে যায়, সাজেশানের মতোই হয়ে যায় আর কি। যাই হোক, মাধ্যমিকেও তাই হয়েছে, এদের ক্লাস 8, 9 এদের সবারই একই হচ্ছে। যাই হোক, প্রথম যে চ্যাপ্টারটা আছে পদার্থের গঠন ও ধর্ম, ভৌত বিজ্ঞানে সবথেকে ভাইটাল যেটা জিনিসটা মনে রাখতে হয় সেইটা হলো তিনটে জিনিস। যতগুলো আমাদের রাশি আছে সেইগুলোর একক, মাত্রা, আর হচ্ছে কি বলে তার তার হচ্ছে সংকেত যদি থাকে কিছু, সংজ্ঞা। ঠিক আছে, কিছু কিছু আমরা যেমন রোধ যখন তোমরা 9-10 পড়বে সেইটাকে আমরা ওহম দিয়ে লিখি, সেইরকম যদি কোনো চিহ্ন থাকে সেইগুলো। ঠিক আছে, এইখানে কি তোমাদের যেটা মনে রাখতে হবে, সংজ্ঞা, একক আর মাত্রা, তিনটে জিনিস এই এই চ্যাপ্টারটার ক্ষেত্রে তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাই জন্যে ওইগুলো আমি আর বলবো না যে প্রত্যেক হ্যাঁ চাপের সংজ্ঞা করতে হবে, চাপের করতে হবে, ওগুলো আমি বলবো না, ওগুলো করতেই হবে, ওগুলো আমি এড়িয়ে যাচ্ছি। এবার এইখানে যেটা আছে সেইখানে যে এইচ রো জি, এইখান দিয়ে যে কোশ্চেনগুলো অঙ্কগুলো আসে এখান থেকে একটা আসতে পারে, তাহলে চাপ সমান এইচ রো জি, এই যে সূত্রটা দিয়ে বিভিন্ন অঙ্ক, এই অঙ্কগুলো আমি করিয়েছি আমার মনে আছে, এইচ রো জি দিয়ে, হ্যাঁ ওই কোশ্চেনগুলো। ফোটন ব্যারোমিটার, ফোটন ব্যারোমিটারের কার্যনীতি একটুখানি পড়ে রাখবে। ফোটন ব্যারোমিটার কার্যপ্রণালীটা মানে ব্যাপারটা কি, এইখানে যে ছকটা দেওয়া আছে খুব সুন্দর ছক দেওয়া আছে, মানে পূর্বাভাস কি করে করব, মানে কোনটা হলে কি হবে, বোঝা গেল ব্যাপারটা? বোধগম্য হচ্ছে? মানে ভারতটা নেমে গেলে কি হবে, এখান থেকে শর্ট কোশ্চেন বারবার আসে। সাইফোন, সাইফোন যেটার মানে সাইফোনের একটা কোশ্চেন আছে, সাইফোনের দুটি বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলেও সাইফোনের ক্রিয়া কিভাবে সম্ভব, এই কোশ্চেনটা পড়ে। ঠিক আছে, জলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো তার একটা উদাহরণ। ঠিক আছে, সমোচ্চশীলতা ধর্ম এবং তার উদাহরণ। আর্কিমিডিস নীতি বলার দরকার নেই, এটা সবাই করে, আর্কিমিডিস নীতি সবাই করতেই হবে, আর্কিমিডিস নীতি করতেই হবে। প্লবতার সংজ্ঞা, আর্কিমিডিসের নীতি থেকে প্লবতার সংজ্ঞা, আমি এগুলো বলছি না, এগুলো কিন্তু করতে হবে, প্লবতা, চাপ, এগুলো সংজ্ঞা করতেই হবে। আপাত ওজন হ্রাস বলতে কি বোঝো, এইটা। ভাষণ আর নিমজ্জনের পার্থক্যটা একটু জেনে রাখবে, অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, সাম্য অবস্থায় ভাষণের শর্ত, এটা ইম্পর্টেন্ট, বা সাম্যের শর্ত। ঘনত্ব কাকে বলে, আপেক্ষিক ঘনত্ব কাকে বলে, এগুলো করতেই হবে। সংজ্ঞা, একক, এগুলো আমি বলেই দিচ্ছি, এগুলোতে আমি আর কিছু নতুন করে বলছি না। হ্যাঁ, আর একটা যেটা দেখলাম সেদিনকে অনেকগুলো চ্যাপ্টারে পড়েছে, সেটা হচ্ছে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী, সম্পর্কটা মনে রাখবি। এখান থেকে হয়তো অঙ্কও দিতে পারে, না হলে এখান থেকে দিতে পারে, শর্ট কোশ্চেন দিতে পারে, বলে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো 2 নাম্বার। অরুণবাবু কোশ্চেন করছেন তো, তাহলে হয়তো এরকম কোশ্চেন আসতে পারে। অরুণবাবু করছেন নাকি, আসতে পারে, অরুণবাবুই করছেন। সান্দ্রতা, সান্দ্রতা এবং এই শোন, বৃষ্টির এই কোশ্চেনটা বারবার কি বলে পরে, বৃষ্টির ফোঁটার জল কেন বৃত্তাকার? ঠিক আছে, বৃষ্টির ফোঁটা কেন বৃত্তাকার হয়, বৃষ্টি কেন বৃত্তাকার হয়? 56 পাতায় আছে, দেখ এই যে উদাহরণগুলো দিয়ে আছে, ভালো করতে নেই কারণ। তরলের এই যে সম্পর্কিত ঘটনার ব্যাখ্যা, এখান থেকে একটি কোশ্চেন আসছেই আসছে, আমি বলেই দিচ্ছি। এই 5-6টা কি 7টা আছে। হ্যাঁ, অসমঞ্জস বল কাকে বলে, এই কোশ্চেনটা পড়ে, এই যে 55 পাতায়, অসমঞ্জস বল কাকে বলে, অসমঞ্জন,
যেটাকে আমাকে অ্যাভেসিভ পজ বলি, ইংলিশে এটা বলি, বাংলাটা তোরা বুঝলি। হ্যাঁ, এই প্রবাহগুলো সম্বন্ধে একটু জেনে রাখবি কাকে বলে, ঠিক আছে। ধারারেখ, এইখানে তিনটের মধ্যে আমি বারবার বলছি, এই তিনটের মধ্যে একটা পড়বেই পড়বে, ধারারেখ, অশান্ত প্রবাহ আর ঘূর্ণি। সান্দ্রতা এই বললাম, সান্দ্রতার ধারণাগুলো একটুখানি পড়ে রাখবি। এগুলো আমি বলছি না যে সান্দ্রতা কী বলে একক করতে হবে, কী বলে মাত্রা করতে হবে, এগুলো করতেই হবে। প্রান্তীয় বেগ কাকে বলে, প্রান্তীয় বেগের রাশিমালা স্থাপন, এটা বড় কোশ্চেন, এই কোশ্চেনটা পড়বে। বার্নৌলির নীতি এবং বার্নৌলির উপপাদ্য দুটোই মুখস্থ করবি। শক্তি সংরক্ষণ সূত্র ভিত্তিতে বার্নৌলির নীতির ব্যাখ্যা। আর এই যে কিছু ঘটনা, এই কিছু ঘটনা করবি, কিছু ঘটনা থেকেই কোশ্চেন আসবে। স্থিতিস্থাপকতা কাকে বলে, আর ওই অনুদৈর্ঘ্য তরঙ্গ, ইয়ং গুণাঙ্ক বলতে কি বোঝো, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, এগুলো শুধু মাথায় রাখবি। হুকের সূত্র আসছে এবারে, হুকের সূত্র আর ইয়ং গুণাঙ্কের রাশিমালা লাস্টে যেটা আছে। ইয়ং গুণাঙ্ক থেকে একটা অঙ্ক আসবেই আসবে। এরপরে কি আছে রে, দ্রবণটা আমি খুলেছি, দ্রবণটাই বলি, দ্রবণটা বলি। দ্রবণে দেখবি একটা ছক আছে, এই যে কোন দ্রবণে তার যে দ্রাবের যে আয়তনগুলো, এগুলো ভালো করে পড়বি, মানে কণার আয়তন, এই ছকটা ভালো করে পড়বি। সবার বইতে দেখবি একটা ছক আছে। আর এই আমি বলছি, ওটা বলছি, এটা খুলে ফেলেছি তো তাই জন্য বলছি। আর এইগুলোর সংজ্ঞাগুলো করবি, কলয়েড, প্রলম্বন আর এই এটা প্রকৃত দ্রবণ, এই সংজ্ঞাটা করবি। এই ছকটা হলেই সংজ্ঞাটা হয়ে যাবে, ঠিক আছে। সল কি, সল কোশ্চেনটা দেখবি আসবে, সল, অ্যারোসল কি। আর এইটা তো আর বলার দরকার নেই যে কলয়েডের উদাহরণগুলো বিস্তার দশা আর বিস্তার মাধ্যম দিয়ে দেবে, এখান থেকে তোমাকে কোশ্চেন আসবেই আসবে। আমি তোকে লিখে দিচ্ছি এটা, এইখান থেকে কোশ্চেন আসবে। ইমালশন কাকে বলে, তেলে জলে মিশ্রণের উদাহরণ আর জলে তেলে মিশ্রণের উদাহরণ, উদাহরণ ভালো করে করবি। আর এইখানে যে মানে ব্যবহারগুলো দেওয়া আছে, ব্যবহারগুলো করবি। কেলাসন কাকে বলে, কেলাসন সম্পৃক্ত, অসম্পৃক্ত, অধিপৃক্ত, এগুলোও করেছি। দ্রবণের উদাহরণ সহ ব্যাখ্যা। আর এইগুলো একটুখানি করে রাখবি। ভর বাই আয়তন আর মোলারিটি, এই কোশ্চেনটা বারবার বলছি, মোলারিটি কাকে বলে। অ্যাসিড, ক্ষার, লবণ, আরেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিডের সংজ্ঞা। নির্দেশক কাকে বলে, এই মানে এই যে ব্যবহারগুলো ভালো করে করবি। সালফিউরিক অ্যাসিডের ব্যবহার কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার কি, নাইট্রোলিম কি, কোশ্চেনটা পড়বে, একটা জৈব সার, নাইট্রোলিম কি। আর এখান থেকে ওই ধর্মগুলো ভালো করে করবি তিনটে অ্যাসিডের। পিএইচ স্কেল কি, উপধর্মী অক্সাইড কাকে বলে। আমি এইদিকের যেগুলো উল্টে পালিয়ে গেলুম, এগুলো করতেই হবে, ধর্মগুলো, বুঝতে পারলি। অম্লবৃষ্টি কি, অ্যান্টাসিড কি, অ্যান্টাসিড মানে জানিস কি, গ্যাসের ট্যাবলেট। সুমিত লবণ কাকে বলে, এই লবণের তিনটে ভাগ, উদাহরণ। ডাইজিন, জেলুসিল, এগুলোর মানে সংকেত, রাসায়নিক নাম। মিল্ক অফ ম্যাগনেসিয়া, ইনো, ডায়াভল, এইগুলো সব, এগুলো আমরা খাই, সেইগুলোর রাসায়নিক নাম সব লাস্টে আছে। পৃথকীকরণ পরীক্ষা, মূলের ধারণা।
মূলের ধারণা থেকে কোনো রকম কোশ্চেন পড়বে না, ওগুলো হচ্ছে কি বলে অঙ্ক। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ওই পারমাণবিক ভর কাকে বলে, এক ইএমইউ বলতে কি বোঝো, এইগুলো পড়ে। গ্রাম অণু, গ্রাম আণবিক ভর, এসটিভিতে আয়তন, এতে আয়তন, এগুলো খানিক পড়তে হবে। আর কিছু নেই তো মূলের ধারণা ছাড়া? কার্যক্ষমতা ফোর্ট কিরিটা করে যাই। ফোর্ট কিরি, ফোর্ট কিরি কি? তারপরে ওই অ্যাসিডের কাজটা দ্রবণে সরি দ্রবণে আছে। ফোর্ট কিরিটা করে যাই। ফোর্ট কিরি, ফোর্ট কিরির সংকেত দ্রবণে আছে ওটা। কার্যক্ষমতা শক্তি, কার্যক্ষমতা শক্তি এখান থেকে পড়বে কার্যের সংজ্ঞা, ঠিক আছে। আর কাকে, এক আর্ক কাকে বলে, এক জুল কাকে বলে, এগুলো ভালো করে পড়ে যাবি। এক আর্ক, এক জুল কাকে বলে, শূন্য কার্য বলতে কি বোঝো, কার্যহীন বল, এইটা পড়তে পারে। এইগুলো বলছি না যে ক্ষমতার একক, এই ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক, ক্ষমতা এবং তার বিভিন্ন একক, এই সম্বন্ধে একটুখানি জেনে যাবি। ক্ষমতা এবং বিভিন্ন একক, শক্তি কাকে বলে, স্থিতিশক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তি কাকে বলে, তিনটে শক্তি কি হলে উদাহরণসহ ব্যাখ্যা। আর অবাধে পতনশীল বস্তুর এই যে একটা এখানে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা করতে হবে, এই ক্যালকুলেশনটা পড়ি। ওই যে এইটা ফোর্ট কিটা দেখ আছে।